আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে জিন্দা, দুনিয়ার জমিনে জিন্দা। এমন সময়ে নবীজি এখন পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে ফজরের সালাত পড়লেন। সালাত পড়ার পরে বাড়িতে পৌঁছে গেলেন, নাস্তা করলেন। নাস্তা শেষ করে দিয়া আমার নবীর বাড়িতে আসতেছেন, নবীজির সঙ্গে কিছু কথা বলবেন, মাসআলা জানবেন, জ্ঞান অর্জন করবেন। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ির দিকে আসতে শুরু করলেন। কিছু দূর আসার পরে দেখেন চৌরাস্তার মোড়ে একটা যুবক ছেলে, সুন্দর চেহারা, বয়স খুব বেশি না, চমৎকার চেহারার একটা যুবক চৌরাস্তার মোড়ে সেজদায় পড়ে চিৎকার করে করে কান্না করতেছে। তার কান্নার আওয়াজে মনে হয় পৃথিবীতে তার মতো হতভাগা আর নাই। এত বেশি বেশি যুবকটা কান্না করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৌঁছে গেলেন। ওমর তো এই জিনিসের নাম, নবীজি বলেছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমর তো শক্ত দিলের মানুষ, কোন কথা বললেই দিল নরম হয়ে যায় না, কিছু বললেই চোখ থেকে পানি আসে না। ওমর তো ওই জিনিস যাকে দেখলে শয়তান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যায়, ঠিক না? এই জিনিসের নাম হযরত ওমর। ওমর তো এমন এক ব্যক্তিত্বের নাম, একবার মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে, ওমর ফারুক তরবারি হাতে নিলেন, নাঙ্গা তরবারি হাতে নিলেন, মদিনার মাটিতে তরবারি ঢুকাইয়া দিলেন, আর ডাক দিয়ে বললেন, মদিনার মাটি রে, এখন পর্যন্ত আমি রাসূলের সৈনিক ওমর মাটির উপরে জিন্দা, মাটির নিচে এখন পর্যন্ত হায়াতুন নবী জিন্দা নবী রাসূলের পাক মদিনার মাটির নিচে আছে, আমি মাটির উপরে আছি, কেমনে সাহস হলো তুমি নড়াচড়া করো? এই বলে তরবারি ঢুকাইয়া দিয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত আর মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। ওমর তুই জিনিসের নাম, আমার এমন ব্যক্তিত্বের নাম। জোহরের নামাজ পড়ে নবীজি মসজিদ থেকে বের হয়েছেন, কোথাও যাবে, হঠাৎ সামনের দিকে তাকায় দেখেন শয়তান আসতেছে। কে আসতেছে? শয়তান ছিলেননি? আপনারা তো ছিলেন না শয়তান। আপনারা তো শয়তান মারার জন্য মক্কায় যান, হজে গিয়া জামারাতে গিয়া পাথর মারেন না? মারেন না? দেখলাম এক হাজী সাহেব পাথর মারতে মারতে রাগ উঠে গেছে, পায়ের জুতা খুলে দেখতেছি রাগে শয়তানে মারবে, জুতা খুলে মারতেছে। আমি চিন্তা করলাম, আরে শয়তান মারতে এখানে আইছে, গ্রামে গ্রামে তো এমন শয়তানের অভাব নাই, কথা কম না? শয়তান এখানে মাইরা লাগছে, গ্রামে তো অভাব। তো আমার বন্ধুগণ, রাসূল পাক দেখলেন শয়তান আসতেছে, তিনি মনে করলেন আসো শয়তান আজকে জিগাও, কোথায় যাও, কারে ধোঁকা দিতে যাও? নবীজি দ্রুত গতিতে যান, শয়তানও আসে। হঠাৎ নবীজি উপর দিকে তাকায় দেখেন শয়তান দৌড়তেছে, দৌড়তেছে। নবীজি বললেন শয়তান দৌড়ো কেন? হুজুর আর নাই গেলাম। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কি রে, আমি দেখতেছি আমার সামনে দিয়ে আসতেছে, দৌড়ায় কেন? ডাইনে বামে দেখলেন কিছু নাই, দৌড়ায় কেন? পিছন দিকে চোখ পড়েছে, তাকায়া দেখেন পিছনে হযরত ওমর। সুবহানাল্লাহ কইবেন। নবীজি বলেন শয়তান এবার বুঝছি, আমার ওমরে দেখছো। আল্লাহু আকবার বলেন না? এই হযরত ওমর ঠান্ডা দিনের মানুষ না, রাস্তায় এসে দেখেন যুবক কান্না করে, যুবকটাকে উঠালেন, বসালেন, চোখের পানি মুছে দিলেন, বললেন বাবা তুমি কান্না করো কেন, কি হয়েছে? যুবক বলছে ভাই আমার মতো পৃথিবীতে আহাম্মক বেওকুফ হতভাগা আর নাই। তিনি বললেন নিজেকে এত অপরাধী ভাবতেছো কেন? এখনো তো বিশ্ব নবী দুনিয়ার জমিনে জিন্দা, যাই করি নবীজির দরবারে গেলে তো সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো কেন? যুবক বলছে বাইরে এত বড় অপরাধ করে ফেলেছি,
এত বড় অন্যায় করেছি, আমার মন বলছে আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর নাই। আমার বললেন আমাকে কি বলা যাবে, কি করেছো? যুবক বলল, আপনাকে বলে তো কোনো লাভ নাই, আপনি আমার জন্য কোনো উপকার করতে পারবেন না। হযরত ওমর বসে পড়লেন, যুবকের চোখের পানি দেখে নিজেও কাঁদতে লাগলেন। এবার বললেন, বাবা বলো তোমার জন্য কি করতে পারি? যুবক ডাক দিয়ে বলছে, ভাই ওমর রে, এবার চলো, আপনি কি আমাকে রাসূল পাকের দরবারে নিয়ে যেতে পারবেন? আমাকে নবীজির দরবারে কি আপনি নিয়ে যেতে পারবেন? আমার বললেন, নিয়ে যেতে পারবো, চলো। যুবকটাকে ধরে ধরে রাসূল পাকের বাড়ির কাছাকাছি পৌঁছে গেলেন। দরজার সামনে দাঁড়াইয়া যুবকটাকে বললেন, বাহিরে দাঁড়াও, দেখি নবীজি কোন অবস্থায় আছে। রাসূলের সঙ্গে কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি। একজন অপরাধী যুবক চৌরাস্তার মোড়ে গুনাহ করে, অপরাধ করে অনুতপ্ত হয়ে কান্না করতেছে। তার কান্নার কারণে চোখের জলে গালের মধ্যে কালো দুইটা দাগ পড়ে গিয়েছে, চোখ লাল হয়ে মনে হয় রক্ত বের হচ্ছে। তাকে আপনার দরবারে নিয়ে এসেছি, আমার কাছে কিছু বলতে চায় না, আপনার কাছে মনে হয় কিছু বলতে চায়। আপনি অনুমতি দিবেন তাকে কি আপনার ঘরে নিয়ে আসবো? নবীজি বললেন, ওমর রে, তুমি কেন নিয়ে আসবা? গুনাহ করতে পারে, অপরাধী হতে পারে, আমার দরওয়াজা পর্যন্ত চলে এসেছে। আমি নবীজি, রহমতের নবী, আমি নিজে বের হয়ে অভ্যর্থনা স্বাগতম জানাই আমার ঘরে নিয়ে আসতে চাই। ঘরে নিয়ে গেলেন। আদর্শ নেতাকার নাম দেখেন। নবীজি বললেন, কি করেছো শুনবো পরে। আমার মন বলছে তুমি রাত্র বেলাও কিছু খাও নাই, দিনের বেলাও কিছু খাও নাই, তোমার মুখ তো শুকিয়ে গিয়েছে, কথাবার্তা শুনবো পরে, আগে নাস্তা করো। যুবকটাকে ভালো মতো খাওয়ালেন। এবার বললেন, যুবক বলো তো তুমি কি অপরাধ করেছো, মনোযোগ দিয়ে শোনেন। এবার যুবক বলতেছে, পয়গম্বর আরবি, এত বড় অপরাধ করেছি আপনার কাছে বলতে পারবো না। নবীজি বললেন, কি অপরাধ করেছো আমার কাছে বলো, প্রয়োজনে আমি তোমার ব্যাপারে তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আল্লাহর কাছে বলবো। আমি নবীজি এখনো জিন্দা, তুমি এত টেনশন করো কেন, বলো না আমাকে। যুবক বলছে, পয়গম্বরে আরবি, আপনি বললেও তো আমাকে বের করে দিবে। নবীজি বললেন, না বলো। যুবক বলছে, হুজুর আমার গুনার মতো গুনার নাই। এবার নবীজি বলছেন, যুবক বলো না তোমার গুনাহ কি? আল্লাহর 7টা আসমানের চাইতে বড়। যুবক বলছে, পয়গম্বরে আরবি, 6ষ্ঠ আসমান, 7ম আসমান যতগুলো আছে সবগুলা মিলালে যত বড় হবে, আমার গুনাহ কিন্তু আরো বড়। এবার নবীজি বললেন, যুবক বলো তোমার গুনাহ কি আল্লাহর সবগুলা জমিনের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বর আরবি, আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। এবার নবীজি দাঁড়াইয়া গেলেন। যুবকটাকে বললেন, যুবক কি বলো, এত বড় গুনাহ কি মানুষ করে? যুবক রে, বলো না আসমান জমিন একত্রিত করলে যত বড় হয়, তোমার গুনাহ কি তার চাইতে আরো বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার তো মন বলছে আমার গুনাহটা আরো বড়। এবার নবীজি বলছেন, যুবক বলো তোমার গুনাহ কি আরশে আজিমের চাইতে বড়? যুবক বলছে, হুজুর আমার মন বলছে আমার গুনাহ আরো বড়। আল্লাহ নবীজি বললেন, বলো না তোমার গুনাহ কি কুরসি লৌহ কলমের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়। এবার নবীজি বললেন, যুবক তুমি জবাব দাও, তোমার গুনাহ কি মসজিদ নামক মাঠের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, মন বলছে আরো বড়। নবীজি বললেন, বলো না তোমার গুনাহ কি সিদরাতুল মুনতাহা সহ লাগায়া যেই জায়গা বড় ওখান থেকে কি বড়? যুবক বলছে, হুজুর আমার মন বলছে আমার গুনাহ আরো বড়।
এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি 7টা 8টা জান্নাতের চাইতে বড়? যুবক বলছে, খাউমাউ করে কাঁদছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমার মতো গুনাহগারকে আল্লাহ কোনো জান্নাতে জায়গা দিবেন না, আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড়। এবার নবীজি বললেন, যুবক জবাব দাও, তোমার গুনাহ কি আল্লাহর 7টা জাহান্নামের চাইতে বড়? যুবক বলছে, পয়গম্বরে আরবি, আমার মন বলছে আমার গুনাহ তো আরো বড়, আমার মতো গুনাহগার কি জাহান্নামে দিলে হবে না, আরো বড় জাহান্নাম লাগবে। এবার নবীজি যুবকের 2 হাত ধরলেন আর বললেন, যুবক জবাব দাও, আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আল্লাহ যা তৈরি করেছেন সব একত্রিত করলে যত ভিতরে মৃত লাশের সঙ্গে জিনা করেছি, কোরআনের হাফেজার সঙ্গে জিনা করেছি, তাহাজ্জুদ ওয়ালার সঙ্গে জিনা করেছি, যেই মেয়েটাকে আজ পর্যন্ত কেউ দেখে নাই জিনা করেছি। ও পয়গম্বর আরবি, জিনা করে আমি যখন কবর থেকে বের হয়ে যাব, এমন সময় শুনি আমার কানে আরেকটা আওয়াজ শোনা যায়। আমার মন বলছে মেয়েটা জিন্দা হয়ে কথা বলতেছে, মেয়েটা যেন জীবিত হয়ে কথা বলতেছে। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক, তোর মতো আসলে আহাম্মক আর নির্বোধ কেউ নাই। ও যুবক, তুই কয়েক মিনিটের আনন্দের জন্য আমাকে অপবিত্র করে দিলে যুবক রে। দুনিয়ার জমিনে নিজের সতীত্বের হেফাজত করে কবর পর্যন্ত আসলাম, পৃথিবীর কোনো মানুষ আমাকে স্পর্শ করবার সুযোগ পায় নাই, পৃথিবীর কোনো মানুষ একটা সেকেন্ড আমাকে দেখতে পারে নাই, সারা জীবন পবিত্র থেকেছি, আজ তুমি আমাকে অপবিত্র করে দিয়েছ। ও যুবক, আমার মন বলছিল পবিত্র অবস্থা আল্লাহর সামনে দাঁড়াবো। যুবকরে, তুমি আমাকে অপবিত্র করে দিয়েছ, আমি মৃত, আমি বাধা দিতে পারলাম না, আমার আত্মীয় স্বজন কেউ দেখলো না। যুবক রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি মৃত্যুর ভয় নাই? তোমার ভিতরে কি কবরের ভয় নাই? যুবক, এমন একদিন আসবে যেই দিন আল্লাহর আদালতে তোমাকে আসামি বানাইয়া দাঁড় করাইয়া দিব। আমি মজলুম আর তুমি জালেম, আল্লাহর দরবারে তুমি জালেমের বিরুদ্ধে নালিশ করব। ও যুবক, আজ তো কেউ দেখে নাই, কিয়ামতের দিন হাজার কোটি 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 মানুষের সামনে আল্লাহর আদালতে তোমাকে যখন জালেম বানাইয়া দিব, তখন কিন্তু তোমার বিচার হবে। ও যুবক, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কেমনে তুমি এমন নাফরমানি করলে? কেমনে তুমি আমাকে অপবিত্র বানাইয়া দিলে? পয়গম্বর আরবি কথাগুলো আমার কানে আসবার পরে সত্যি আমার ভিতরে ভয় ঢুকে গিয়েছে। আসলে আমি কি করলাম? অপরাধ তো কম করিনি, বড় অপরাধ করে ফেলেছি। শুনতে শুনতে ভয় ঢুকে গিয়েছে। 5টা কাফনের কাপড় কবরের ভিতরে ফেলে দিয়েছি, কবরের ভিতরে ফেলে দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠে গেছি। ও পয়গম্বর আরবি, আর পিছন দিকে তাকাই নাই। গোটা রাত্র চৌরাস্তার মোড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদছি আর আল্লাহর কাছে বলছি, আল্লাহ, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমার নাম তো গুনাহগার, তোমার নাম তো আজিজুল গফফার। আয় আল্লাহ, তুমি কি আমাকে মাফ করবা না? কেন তুমি আমাকে মাফ করবা না? আমি শয়তানের ওয়াসওয়াসায় ভুল করে ফেলেছি। পয়গম্বর আরবি সারা রাত্র এভাবে আল্লাহর দরবারে তওবা করে কাঁদছি। সকালবেলা ওমরের সঙ্গে আমার দেখা হয়েছে, ভয়ে ভয়ে আপনার দরবারে আমি এসেছি। পয়গম্বর আরবি, এখন বলেন না, আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ দিবেন? এবার আমার নবী কাঁদতেছেন আর হাউমাউ করে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে বললেন, যুবকরে, সত্যি তোর মতো গুনাহগার আর নাই। আমার মন বলছে এত বড় অপরাধী তো আর কেউ নাই। একদিকে জিনা করেছ, অপর দিকে কবরের ভিতরে জিনা করছ, তাও মরা মানুষের সঙ্গে জিনা করছ। কবর দেখলে মানুষের তো এমনি ভয় ঢুকে যায়, আর তুমি তো কবরের ভিতরে জিনা করছো, তাও হাফেজ কোরআনের সঙ্গে জিনা করছো, আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ ওয়ালা বান্দির সঙ্গে জিনা করছো। যুবক, এতগুলো অপরাধ করে তুমি আমার বাড়িতে আসছো, এত বড় অপরাধীকে আল্লাহ মাফ করবে কিনা আমি জানি না। আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারবো না। আল্লাহ ওহী নাজিল না করলে আমি কিছু বলবো না।
ওয়াহির মাধ্যমে যেই ফয়সালা দিবেন সেটাই ফয়সালা, আমি তোমাকে কিছুই বলতে পারবো না। ও যুবক, একটা কথা খবরদার, তুমি আমার বাড়িতে আর থাইকো না, বের হয়ে যাও। তোমার মতো গুনাহগার যদি আমি রসুলের বাড়িতে থাকো, আমার ভয় হচ্ছে আমার বাড়িতে না জানি কোনো আযাব চলে আসে। এত বড় গুনাহ করেছো, আমার বাড়িতে এসেছো, না জানি আল্লাহ রাগ করে আমার বাড়িতে কোনো আযাব দিয়ে দেয় কিনা, আমার ভয় হচ্ছে। যুবক, তুমি চলে যাও। নবীজি বললেন, যুবক রে, আমার একটা ঘটনা মনে পড়েছে, ভয় হচ্ছে। ও যুবক, একবার বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ ৭২,০০০ বনি ইসরাইল নিয়ে মাঠের মধ্যে গিয়ে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন। ৭২,০০০ বনি ইসরাইল আর পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করেন, দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, মুসা রে, এই ৭২,০০০ বনি ইসরাইলের ৭১,৯৯৯ জন লোক ভালো, একজন মাত্র লোক জিনাকার। ওই একজন জিনাকারের কারণে ৭২,০০০ মানুষের দোয়াকে বন্ধ করে দিলাম, কবুল করলাম না। ও যুবক, ৭২,০০০ মানুষের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করে নাই। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বরের দোয়াকে কবুল করে নাই, একজন জিনাকারের কারণে দোয়া বন্ধ করে রেখে দিয়েছে। আর তুমি এত বড় অপরাধ করে আমার দরবারে আসছো, আমি কি করতে পারি? তুমি বের হয়ে চলে যাও, ওই না আসা পর্যন্ত কোনো ফয়সালা দিতে পারবো না। আমার ভয় বলছে আমার বাড়িতে থাকলে না জানি কোন আযাব চলে আসে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যায়, জঙ্গলের দিকে দৌড়ায় আর কান্না করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি হলাম গুনাহগার, তোমার নাম আজিজুল গফফার। এই বলে যুবক কাঁদতেছে। একদিন দুই দিন না, একদিন দুই দিন না, দীর্ঘ ৪০ দিন পর্যন্ত পৌঁছে গিয়েছে। যুবক কাঁদতেছে, বলতেছে, আল্লাহ, জানি আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি জানি আমার চাইতে তোমার অনেক মায়ার বান্দা পৃথিবীতে আছে, কিন্তু আমি অপরাধ করে তো দুনিয়ার জমিনে শাস্তি নিয়ে যেতে চাই, মৃত্যুর পরে আমি তোমাকে হারাতে চাই না। অপরাধ করেছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা না করলে কিন্তু সেজদার থেকে মাথা উঠাবো না, পৃথিবীর কোনো খাবার গ্রহণ করব না। এইভাবে যুবক একদিন দুই দিন না, দীর্ঘ ৪০ দিন পর্যন্ত তওবা করতে আছে। ৪০ দিন পরে হযরত জিবরিল আমিন হাজির হয়ে গেলেন রাসূল পাকের দরবারে। নবীজির সামনে হাজির হয়ে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কয়েকটা প্রশ্ন করবার জন্য আল্লাহ আমাকে বলেছেন, আপনি অনুমতি দিলে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলছেন, জিবরাইল, কেন করতে পারবা না? অবশ্যই করতে পারো। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ১ নম্বরের জানবার বিষয় আমার জিজ্ঞাসা। আপনি বলেন, এই নবমণ্ডল ভূমণ্ডল আসমান জমিন এত সুন্দর করে সৃষ্টি আপনি করলেন না আল্লাহ? আমার নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল রে, এটা কোনো প্রশ্ন হলো নাকি? আসমান জমিন সব তো আল্লাহ সৃষ্টি করেছেন। পয়গম্বর আরবি, আমার ২ নম্বর প্রশ্ন, এই পৃথিবীর হায়াত, মানুষের হায়াত মৌতের মালিক আপনার আল্লাহ। নবীজি বললেন, জিবরাইল রে, এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? পৃথিবীর মানুষের হায়াত মৌতের মালিক তো একমাত্র আল্লাহ। পয়গম্বর আরবি ৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর মানুষের খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ। জিবরাইল, এমন প্রশ্ন তো আজ অব্দি কোনোদিন করো নাই। হায়াত মৌতের মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। এবার জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, আমার ৪ নম্বর জানবার বিষয়, কোন মানুষ যদি গুনাহ করে, কোন মানুষ যদি অপরাধ করে, কোন মানুষ যদি অপরাধ করে, মারাত্মক অপরাধ করে, তাকে মাফ আপনি করবেন না আল্লাহ? আমার নবী বলছেন, জিবরাইল রে, কোন মানুষ যদি অপরাধ করে, অন্যায় করে, মাফ তো করবেন আল্লাহ, আমি তো কিছুই না, মাফ করবেন আল্লাহ। এবার জিবরাইল বলছেন, পয়গম্বর আরবি, জানতে চাই, কয়েকদিন আগে একটা যুবক কবরের ভিতরে জিনা করে আপনার বাড়িতে এসেছিল,
আপনিও তাকে বের করে দিয়েছেন। আপনি বের করে দিয়েছেন, ওয়াহি আসে নাই, কোনো ফয়সালা দিবেন না, দিতেও পারবেন না, এই জন্য আপনি বের করে দিয়েছেন। পয়গম্বর আরবি, আজ আল্লাহ জানিয়ে দিয়েছে, কেউ যদি অন্যায় করে গুনাহ করলে পিতা মাতা সন্তানকে ঘর থেকে বের করে দিতে পারে। অন্যায়ের কারণে টিচার তার ছাত্রকে ক্লাসরুম থেকে বের করে দিতে পারে। অন্যায় করলে পীর তার মুরিদকে বের করে দিতে পারে। অন্যায় করলে রাষ্ট্র তার নাগরিককে যে কোনো কারণে বের করে দিতে পারে। অন্যায় করলে কোন নবী তার উম্মতকে বের করে দিতে পারে। কিন্তু আল্লাহ বলেছেন, আমার বান্দা যত অপরাধ করুক না কেন, যত গুনাহ করুক না কেন, আমি আমার বান্দাকে 1 মিনিটের জন্য আমার দরবার থেকে ফিরাইয়া দেই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পয়গম্বর আরবি, আল্লাহ বলেছেন, যত বড় গুনাহগার হোক না কেন আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে দিবেন। এই লোকটাও আল্লাহর কাছে মাফ চাইছে, তো রব মাফ করে দিচ্ছেন। এই কথাগুলো বলার জন্য আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচনাতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে অপরাধ করে ফেলেছ, গুনাহ করে ফেলেছ, বহুত অপরাধ হয়ে গিয়েছে। সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, যেই বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠে ক্ষমা চাইবে, ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাকে মাফ করে দিতে 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মসজিদে কাবলার আগমন, আল্লাহর ওলির আগমন।